হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব নানান রকম পুষ্টিগুণে সমৃদ্ধ শীতের সবজি দিয়ে খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি পাকোড়ার রেসিপি। এই রেসিপিটি আপনারা বিকেল বেলায় টিফিন হিসেবে তৈরি করতে পারেন। আশা করছি পরিবারের শুধু বড়রা নয়, ছোটরাও খুব খুশি মনে খেয়ে নেবে। তাছাড়া এই রেসিপিটি গরম গরম ভাতের সাথেও কিন্তু দারুণ লাগে। আশা করছি আপনাদের সবারই আজকের রেসিপিটি ভালো লাগবে। চলুন তাহলে দেখা যাক কি করে তৈরি করব। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ মতো ফুলকপি কুচি, তার সাথে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ মতো গাজর কুচি, সাথে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ মতো বাঁধাকপি কুচি। আপনারা চাইলে এর সাথে আরো অন্যরকম সবজিও মিক্স করতে পারেন। এই পর্যায়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মতো ধনেপাতা কুচি, সাথে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মতো আদা কুচি। এই পর্যায়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ মতো বেসন, তারপর দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিবর্তে আপনারা ময়দা বা আটাও দিতে পারেন। তারপর দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। তারপর দিচ্ছি আধা চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো, আধা চা চামচ হলুদ গুঁড়ো, 2 চিমটি পরিমাণ মতো গুঁড়ো গরম মশলা। তারপর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মতো ভাজা বাদাম। বাদামটাকে আমি হালকা করে একটু ভেঙে নিয়েছি। এখন আমি সব উপকরণ হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে মেশানোর পর এখন আমি আধা কাপ পরিমাণ জল নিয়ে এই জলটাকে অল্প অল্প দিয়ে সবজিটাকে মেখে নেব। একসাথে জলটা দেওয়া ঠিক হবে না, কতটা পরিমাণ জল লাগবে সেটা বোঝার জন্য অল্প অল্প করে দিয়েই মাখতে হবে। হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে সবজিটাকে নরম করে নেব। সবটুকু জল আমি দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে সবজিটাকে হাত দিয়ে চেপে চেপে মেখে নিলাম। সবজিটা পরিমাণে কিন্তু আগের থেকে অনেকটাই কমে গেছে এবং নরম হয়ে গেছে আগের থেকে। মাখা কমপ্লিট। এখন আমি পাকোড়াগুলো ভেজে নেব। ভাজার জন্য তেলটাকে আমি আগে থেকে গরম করে নিয়েছি। এখন আমি এই তেলে পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। আমি পাকোড়াগুলো বেশ বড় বড় করে ভাজছি, আপনারা চাইলে আরো ছোট করে নিতে পারেন। একসাথে আমি 5 থেকে 6টা করে ভেজে নেব। পাকোড়াগুলো ভাজার সময় আগুনটাকে মিডিয়ামে রাখতে হবে। আগুনটাকে যদি বাড়িয়ে পাকোড়াগুলো ভাজা হয় তাহলে শুধু বাইরের দিকটা লাল হয়ে যাবে আর ভেতরে সবজিগুলো কাঁচাই থেকে যাবে। আমি একটা দিক এখন উল্টে দিচ্ছি। দুদিকে ব্রাউন কালার করে ভেজে নেব। নিচের দিকটা একটু শক্ত হয়ে যাওয়ার পর উল্টে দিতে হবে, তা না হলে প্যানের গায়ে লেগে থাকবে। দুদিকে আমি কয়েকবার উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব। তবে খুব বেশি মুচমুচে করা যাবে না, তাহলে সবজির স্বাদটা নষ্ট হয়ে যাবে আর পুষ্টিগুণটাও কমে যাবে। কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিলাম, আর ভাজবো না। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। তেল থেকে তুলে প্লেটের উপর একটা টিস্যু পেপার দিয়ে তার মাঝে পাকোড়াগুলো রেখে দেব। এতে করে টিস্যু পেপার বাড়তি তেলটা অ্যাবজর্ব করে নেবে। পাকোড়াগুলো কতটা লোভনীয় হয়েছে আশা করছি আপনারা বুঝতে পারছেন, এবং এর থেকে দারুণ একটা ফ্লেভার বেরোচ্ছে। ভিউয়ার্স,
আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড ও রিলেটিভদের সাথে শেয়ার করতে পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন ফ্রেন্ড আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে বিদায় নিলাম, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।